নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ যে রেসিপি আমি তৈরি করতে চলেছি, যেটা দিয়ে রুটি বা ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। চিকেন রান্নাকেও হার মানিয়ে দেবে এই রান্না। কি কি লাগবে রান্নায় চলুন দেখি। লাগবে আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো। আর সাথে লাগবে, যে রান্নাটা হবে সেটাই তো দেখানো হয়নি, মাশরুম এক ট্রে নিয়ে নিয়েছিলাম, সেটাই পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল লাগবে, তবে অনেকটা বলেই অনেকটা নয়, কিন্তু পরিমাণের থেকে একটুখানি বেশি। আর তারপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে পেঁয়াজটা একটা সময় সোনালি কালার ধরছে। সেই পর্যায়ে দিয়ে দেব বাকি মশলা এক এক করে। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার কুচো, আর সাথে দিয়ে দিলাম আদা রসুন কুচোটা আর টমেটো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর চিড়ি করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার আলুটাকেও বাকি মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দেখা যাবে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু ঢাকা চাপা দিয়েও রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ পর দিয়ে দেব একটু আদা রসুন বাটা। যে আদা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাকেই বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে বাকি মশলাগুলোকে এবার কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে আগের থেকে ভেজে তুলে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রান্নাটা সহজ হয়। আলুটা বাকি সমস্ত কিছু উপকরণের সাথে মাখো মাখো ব্যাপারটা হয়ে যায় না। মশলা ভালোভাবে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম মাশরুমটা। এবার সমস্ত মশলা, আলু, বাকি সমস্ত কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আর এটাকে কষানোর প্রয়োজন নেই, মশলার সাথে ভালোভাবে মেশানোর জন্য অপেক্ষা করব। বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। একটু একটু করে জল দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলে কড়ার নিচে ধরে যাবে না এবং সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখনই রান্নাটা প্রায় শেষের দিকে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম ধনেপাতা কুচো। বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি। এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই আমরা ঢাকা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব, তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব রান্নার পরিস্থিতিটা ঠিক কেমন। এই পর্যায়ে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে একে অপরের সাথে মিশে গেছে। এখন দেখুন, কোনোভাবেই কিন্তু এদেরকে আলাদা করা যাবে না। এই অবস্থাতেই গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আবারও আমরা রেস্টিং টাইমে রেখে দেব। তারপর এটাকে পরিবেশন করব গরম গরম রুটি বা সাদা ভাতের সাথে। ব্যাস, একটা রেসিপি থাকলেই আর কিচ্ছু লাগবে না, এমন একটা রেসিপি যদি থাকে আপনার মেনুতে। কেমন লাগলো মাশরুমের এই আলু দিয়ে রেসিপিটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন।